সকালবেলা উঠেই বাড়ির এত সুন্দর ফুলের বাগান দেখে সত্যি মনটা ভীষণ ভালো লাগে। ও আমি বেরিয়েছি, অমিতাভ রওনা হবে স্কুলের জন্য, তালাটা খুলে দিলাম। আর দেখো শালিক পাখিগুলো অনেকগুলো আছে। এই যে অমিতাভ রওনা হয়েছে, তারপর আকাশের দিকে তাকিয়ে দেখি পুরো মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, কারণ এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। ঠান্ডাটাও একটু কম কম লাগছে আজকে, যেহেতু মেঘলা ওয়েদার। জানি না বৃষ্টি হবে কিনা না। আর দাঁড়িয়েছিলাম অমিতাভকে জ্যাকেটটা দেওয়ার জন্য, অমিতাভ ভুলে গেছিলো, তো ওই আমি হাতে করে দাঁড়িয়েছিলাম, দিয়ে দিলাম, ও রওনা হয়ে গেল। তো চলে আসলাম বাড়িতে। এখন এসে আমি আমার কাজগুলো করব, এক এক করে বিছানা উঠিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এই চলে আসলাম রান্নাঘরে। চাটা বানাবো, এই যে স্পেশাল চাটা খেয়ে বাকি অনেক কাজ, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে বাকি কাজগুলো করতে হবে। বসার মোটেও সময় হবে না, কারণ সকালের সময়টা না খুব তাড়াতাড়ি চলে যায়। তো এই দেখো মটরশুঁটি আলু দিয়ে একটু তরকারি করব। এখন তো মটরশুঁটি আছে, সব কিছুতে দিলে ভালোই লাগে। আর তাড়াতাড়ির মধ্যে আলু দিয়ে করে নিচ্ছে একটু তরকারি, ধনেপাতা দিয়ে। আমি রুটির সাথে নিয়ে যাব আর ছেলের জন্য রেখে দেবো। রুটি ভেজে নিচ্ছি আর টিফিন বক্সে ভরিয়ে নেবো এখন। তো বাড়িতে থাকলে তো গরম গরম রুটি আর তরকারি কী যে টেস্টি লাগে না, কিন্তু কি করব, স্কুলের জন্য তো গরমটা নিয়ে যায়, কিন্তু হয়ে যায় ঠান্ডা। তো এই যে আমি রেডি হয়ে বেরোচ্ছি। মেঘলা ওয়েদার বলে একটু ভারী স্টলটা নিয়ে নিলাম, কারণ পরে হয়তো বা রোদ উঠবে, কিন্তু বাসে এখন বসে ভীষণ ঠান্ডা লাগবে। গতকালকে ভীষণ একটা টেনশন ছিল গুণোৎসব কীভাবে হবে, সত্যি খুব ভালোভাবে পার হলো, খুব উৎসবের মতো আনন্দ করলাম। আর সকালবেলা দেখলাম ওয়েদারটা কেমন লাগছিল, কিন্তু এখন বেশ ভালো রোদ উঠেছে। আমি ভাবলাম ভীষণ ঠান্ডা হবে, ভালো রোদ হয়েছে। আর আজকে তো মঙ্গলবার বাজার, কিন্তু এখন বাজারে দিক দিয়ে যাবো না, আমি স্কুল ছুটির পর বাজার দিক দিয়ে আসবো। মঙ্গলবারে জাগুন বাজারটা সত্যি দেখার মতো, এত ভালো লাগে। আর ওদিক দিয়ে যদি যাই তাহলে সবজি, তারপর মাছ, ব্ল্যাঙ্কেট, অনেক কিছু। কিন্তু যেহেতু দেরি হয়ে যাবে স্কুলটা, তাই আর ওদিক দিয়ে যাবো না। আসার সময় যদি কিছু নিতে হয় ওদিক দিয়ে আসবো। এই দেখো আর দুটো প্যাকেট নিয়ে নিলাম। দেখো ফিল্ডের মধ্যে কত গাড়ি, কারণ আজকে জাগুন বাজার, অনেক গাড়ি। স্কুল ছুটির পর বা লাঞ্চ টাইমে, মানে টিফিন টাইমে ওদিক দিয়ে গিয়ে একটু বাজার করে নেব। গুড আফটারনুন ফ্রেন্ডস। স্কুল ছুটি হলো আর এই যে বাসে বসে গেছি। বাসে বসার সাথে সাথে আবার ছেড়ে দিয়েছে, গৌরব সুপারে যাচ্ছি। আর দেখো মঙ্গলবারে বাজারে পুরো ভিড়। ভেবেছিলাম আজকে একটু ফুচকা খাবো, কিন্তু আর খেলাম না, কারণ বাসটা দাঁড়ানো ছিল। পুরো ভিড় দেখো। খুব একটা বাজার আমি করিনি, শুধু মটর নিয়েছি আর ব্রোকলি নিয়েছি। অনেকদিন পর নিলাম যে আজকে ব্রোকলি রান্না করা হবে, মনে মনে ভেবেই রেখেছি, তো ওটাই নিলাম। চলো, ভীষণ গরম লাগছে এখন, সোয়েটার পরা, কিন্তু কড়া রোদ উঠেছে। এটা হলো চাকচাক মিষ্টি কুমড় ভাজা, যে কয়েকটা হয়ে গেছে, আর এখানে ক্যাপসিকাম ভাজা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার বিনতি প্রার্থনার পর একটু শুয়েছিলাম, ঘুম তো আর হয়নি, কারণ স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর সময় হয়নি। তো প্রার্থনার পর একটু শুয়েছিলাম। এই দেখো দুধ দিয়ে গেছে, দুধটা নিয়ে যাই রান্নাঘরে। দুধটা জাল দেব, জাল দিয়ে দুধটা জাল দিয়ে চা বানাবো। আর আজকে রান্না হবে ব্রোকলি। ব্রোকলি অনেকদিন খাওয়া হয়নি, তো কিনে এনেছি। আর দেখো মুখের অবস্থা, আমি চুল আঁচড়াইনি, কিছুই করিনি। ঘুম আছে, কিন্তু শুয়েছি, ঘুম আসেনি তেমন। আর এখানে সন্ধ্যাবেলা একটু মুসুর ডাল আর মুগ ডালে ভিজিয়েছি, যে ব্রোকলির মধ্যে দিয়ে রান্না হবে। চলো দুধটা জাল দিয়ে চাটা বানাই, তাহলে কি একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, চুলটা আঁচড়াবো, সত্যি কেমন যেন লাগছে দেখতে। চলো, তো সন্ধ্যার চা বানিয়ে নিয়েছি। আজকে তো কোনো মিউজিক ক্লাস ছিল না, আর এদিকে দুধটা জাল হয়ে গেছে। চাটা খেয়ে
তারপর রান্না বসাবো। আর এদিকে দেখো ডাল পেস্ট করা হয়ে গেছে, আর এখানে আরসিমের তেলটাও বোতলে ঢেলে নিচ্ছি। আর এটা হলো ব্রাউন সুগার। চা খাওয়ার পর এই যে ডালের বড়াগুলো ভেজে নিলাম। আজকে একটু অন্যভাবে বানানোর জন্য আমি ডালে বড়া করলাম। এই দেখো ব্রোকলি আলু ডালে বড়া দিয়ে তরকারি। চলো এখন কি একটু রেস্ট করব। তো প্রেশার কুকারে ভাতটাও রান্না করে রেখে দেবো, কারণ সকালবেলা অমিতাভকে ভাত ভাজা করে দেবো, তখন ভাত রান্না করে ভাত ভাজা করে দেওয়ার সময় হবে না, তো আজই করে রেখে দিলাম। আজকে রাতে ডিনার কমপ্লিট হলো, আর ডিনারে ছিল আজকে ব্রোকলি। অনেক দিন পর খেলাম, এত ভালো লেগেছে। আজকে স্কুল থেকে বেরোনোর সময় ভেবেছি যে আজকে ব্রোকলি নিয়ে যাব, অনেকদিন খাওয়া হয়নি। আর অমিতাভকে আবার কখন বলবো, মনে মনে ওটাই ভাবছি, কারণ আমাদের তো সেই একই চিন্তা না যে দুপুরে কী রান্না হবে, রাতে কী রান্না হবে। তো নিয়ে এসেছি। আর অন্যদিন কী হয় বলো তো, ব্রোকলি শুধু আলু দিয়ে করা হয়, আজকে ডালের বড়া। কেন জানি না মনে হলো যে একটু ডাল ভিজিয়ে রেখে দিই, মুসুর ডাল আর মুগ ডালের বড়া করে দেবো, ওটা আরও বেশ খুব বেশি টেস্টি হবে। সত্যি অপূর্ব হয়েছে, এত ভালো খেয়েছি, ভীষণ ভীষণ ভালো খেয়েছি। আর আমার তো ভীষণ পছন্দের একটা সবজি হলো ব্রোকলি। তো যাক, কিচেনের বাকি কাজও সব শেষ করলাম। অমিতাভকে কালকে ভাত ভাজা করে দেবো। তো এই করতে করতে 11:15 হয়ে গেছে, অমিতাভ শুয়ে পড়েছে, আমিও যাবো এখন ঘুমোতে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।